আসসালামু আলাইকুম। আমাদের অনারেবল দুই বড় ভাই আসছেন। আপনারা একটু বলেন যে কোন জায়গা থেকে আসছেন। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আসছি, গ্রেট ওয়াল সিটি চৌরাস্তা গ্রেট ওয়াল সিটির একটা জামে মসজিদের মসজিদ। জন্য জি, গ্রেট ওয়াল মসজিদের সিটির জন্য জামে একটা মসজিদ। সেটআপ নিতে আসছেন। জি, মসজিদের জন্য একটা ফুল সেটআপ নিতে ফুল আসছি। সেটআপ আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে IPS এবং ব্যাকআপ সিস্টেম। জি। এখানে ফ্যান কয়টা চলবে? আমার 20টা ফ্যান, 20টা ফ্যান, 4-5টা লাইট, আর হলো একটা মাইক। মসজিদের যে মাইক থাকে মসজিদের সেই মাইক। তো শুনছিলেন ওনারা একজন হলেন মসজিদের সভাপতি, আরেকজন সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। উনি হলেন ক্যাশিয়ার। তো দুই ভাই আমাদের কাছে আসছে সকালবেলা, সে গাজীপুর থেকে, ধন্যবাদ তাদেরকে। তো আমরা আপনাদেরকে দেখাবো তাদেরকে আমরা কি সেট আপটা দিচ্ছি। আমরা দিচ্ছি হলো গ্রো ওয়ার্ডের 3500 ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার, এবং তার সাথে আমরা দিচ্ছি হলো জেনেক্সের 5 কিলো ওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এখন গ্রো ওয়াটের এই মেশিনগুলা আপনার 48 ভোল্ট সিস্টেম। গ্রোয়ার ছাড়া অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে, যেমন এইচ ইনভার্টার, সাকো, পাওয়ার এমআর বা অন্য অন্য যে ইনভার্টারগুলো আছে, 3500 ওয়াটের ভিতরে আপনি কিন্তু 24 ভোল্টের মেশিনটা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি চলে। আপনি যে কোনো দোকানদারের কাছে গেলে আপনারা 48 ভোল্টের গ্রো ওয়াটের এই সেট আপটা তারা সাজেস্ট করবে না। তারা বলবে যে আপনি 24 ভোল্টেরটা নেন। কেন 24 ভোল্টেরটা নেবেন? আপনি 24 ভোল্টেরটা নিলে আপনার টাকা কম আসবে, অর্থাৎ যেহেতু ব্যাটারিটা 48 ভোল্টেরটার খরচ একটু বেশি আসবে, আবার এই মেশিনগুলো যেহেতু একটু ব্র্যান্ডেড মেশিন, এগুলোর প্রাইস একটু বেশি আসবে। তারা 24 ভোল্টের চাইনিজ মেশিন দিয়া আপনারা যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে যে আপনারে কম দামে সেট আপ করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কম দাম হলে যে আপনার সব জিনিস আপনি প্রপারলি পাবেন বিষয়টা এরকম না। আমি বরাবরই একটা ভিডিওতে আপনাদেরকে বলি, যেটা হচ্ছে 3500 ওয়াটের নিচের যদি আপনি সেট আপ নেন, 3500 ওয়াটের নিচে সাধারণত 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি হয় না। সেই ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে 24 ভোল্টেরটা নিতে পারেন। বাট যখনই আপনি 3500 ওয়াট অথবা 5000 ওয়াট অথবা 6000 ওয়াট, এই মেশিনটা হলো 3500 ওয়াট গ্রো ওয়াটের, একই রকম দেখতে। এটা হলো 5000 ওয়াট গ্রো ওয়াটের, আর এটা হলো গ্রো ওয়াটের 6000 ওয়াট। এই যে তিনটা মেশিন, গ্রো ওয়াটের 3500, 5000 আর হলো 6000, যখনই আপনি সর্বনিম্ন 3500 ওয়াটের সেট আপে যাবেন, আপনি কখনো ভুলেও 24 ভোল্টের সেট আপ নেবেন না। অর্থাৎ 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারি বা 24 ভোল্টের পানির ব্যাটারি যে সেট আপ, সেটা আপনি নেবেন না। কেন নেবেন না? 24 ভোল্টের যে মেশিনগুলো হয়, এই মেশিনগুলো হয় একটু ঠুমকা টাইপের, এগুলো খুব বেশি দিন লাস্টিং করবে না। আপনি 24 ভোল্টের যে কোম্পানির একটা মেশিন কিনেন, সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর ইউজ করতে পারবেন। 1-1.5 বছর পরে এই মেশিন ডিস্টার্ব করা শুরু করবে, এবং ডিস্টার্ব করার পরে 2 দিন পরে পরে আপনাকে সার্ভিসিংয়ে আনতে হবে। সার্ভিসিংয়ে আসার পরে আমরা যখন আপনাকে সার্ভিস করে দিব, আবার 1-2 মাস পরে আবার সার্ভিসে আসবে। আপনি কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো 24 ভোল্টের চাইনিজ ইনভার্টারগুলা বেশিরভাগই হয় হলো ঠুঙ্কা টাইপের, এবং এই মেশিনগুলা মানে দীর্ঘদিন ইউজ করা যায় না। আপনি হয়তো বা 1 বছর থেকে 1.5 বছর মোটামুটি ইউজ করতে পারবেন, তারপরে থেকে ডিস্টার্ব করা শুরু করবে, এবং ডিস্টার্ব করার পর এটাকে সার্ভিস করে দিলেও সেটা আবার 2 দিন পরে আবার কিছুদিন চলার পরে আবার নষ্ট হবে, আবার আনবেন, আবার নেবেন। যার কারণে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করি, আপনারা কখনোই 24 ভোল্টের সেট আপ না করে চেষ্টা করবেন অল্প কিছু টাকা বাড়ায় দিয়ে হলেও 48 ভোল্টের এই সেট আপগুলো নেওয়ার জন্য। 48 ভোল্টের ভিতরে আপনি 3.5 কিলোও পাবেন, 5 কিলোও পাবেন, 6 কিলোও পাবেন, তিনটাই আপনি পাবেন। এখন কথা হচ্ছে কফিল ভাই, 48 ভোল্টের সেট আপ কিনতে গেলে তো আমার 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবে। এখন তো লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট কিনতে গেলে আমার একটু খরচ বাড়বে, বা গ্রো ওয়াটের মতো একটা ব্র্যান্ডেড মেশিন যদি আমি কিনতে যাই, মেশিনের দামও হয়তো বা 5-10 হাজার টাকা বেশি হবে। তো তাইলে আমার তো এত টাকা বাজেট নেই, তাইলে আমি কি করব? এখানে একটা জিনিস আপনাকে বুঝেন, বাজেট জিনিসটা নির্ভর করে হলো আপনার কতটুকু লোড চলবে, আপনি কতটা রিল্যাক্সে থাকতে চান, আপনার এটা লংজিভিটি কতটুকু আপনি চান সেটার উপরে। যখন আপনি অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য 24 ভোল্টের একটা সেট আপ করলেন, পরবর্তীতে এটা আপনি লং টাইম ইউজ করতে পারলেন না, তখন চিন্তা করবেন যে আমি আগেই যদি 48 ভোল্টের সেট আপটা কিনতাম কিছু টাকা বাড়ায় দিয়ে, তাহলে আমার সেটা মনে হয় ভালো ছিল। এখন আমি 24 ভোল্টে যে টাকা খরচ করলাম, এই টাকাটাও আমার চলে গেল, আবার নতুন করে আমাকে 48 ভোল্টের সেট আপই কিনতে হবে। কপিল ভাই যেটা বলছে এটাই রাইট। সুতরাং একবার ধরা খাওয়ার পরে কেনার চাইতে প্রথমে আপনি 48 ভোল্টের সেট আপ কিনবেন। 48 ভোল্টের ভিতরে যদি ইনভার্টার আপনি কিনেন, অবশ্যই গ্রো ওয়াট কিনবেন, অবশ্যই গ্রো ওয়াট। অথবা আরেকটা অপশান হতে পারে সোলিস, কারণ আমাদের শুধু বাংলাদেশে না, টোটাল ইন্টারন্যাশনাল মার্কেটে সোলিস এবং গ্রো ওয়াট এই দুইটা প্রোডাক্ট ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চলে।
এদের বাংলাদেশের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অফিসিয়ালি প্রপার সার্ভিস পাবেন। এই প্রোডাক্টগুলো ধরেন যদি সার্ভিসে আসে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সার্ভিস করব না। আমরা কি করব, আমরা গ্রোওয়ার্ডের অফিসিয়াল ডিলার, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট, আমরা ডাইরেক্ট গ্রোওয়ার্ডের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেবো। ইভেন আপনারা অনেকে, যেহেতু গ্রোওয়ার্ড বাংলাদেশে অনেকদিন হয়ে গেছে, গ্রোওয়ার্ডের সার্ভিস সেন্টার কোথায় আছে সেটাও আপনারা চিনেন। গ্রোওয়ার্ডের যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকেও আমরা কিছু ভিডিওতে দেখাইছি, আপনারা তাদেরকেও চিনেন। অর্থাৎ আপনি একটা প্রপার সার্ভিস পাবেন। ধরেন যে এই মেশিনটার যদি টোটাল মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়, অন্য কোম্পানি কিন্তু আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করে দিবে না, গ্রোওয়ার্ড পুরো মাদারবোর্ডটাই আপনাকে চেঞ্জ করে দিবে। তো একটা মাদারবোর্ড যদি মেশিনে চেঞ্জ করে দেয় তাহলে আর এর বাইরে তো কিছু থাকে না, এর বাইরে তো হলো শুধু একটা বক্স। অর্থাৎ আপনি একটা নতুন মেশিন পাবেন, যেটা একমাত্র গ্রোওয়ার্ডের প্রোডাক্ট কিনলেই সম্ভব। এই প্রপার সার্ভিসটা আপনি পাবেন। আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনি যখন 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি কিনবেন, অবশ্যই আপনি প্রপার সার্ভিস পাবেন। 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোতে লং টাইম আপনি ব্যাকআপ পাবেন, এবং এই ব্যাটারিগুলা আপনি অনায়াসে চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর আপনি চালাইতে পারবেন। সেটা আপনি মসজিদের জন্য হোক অথবা যেখানকার জন্য হোক। এখানে আমি একটা জিনিস বলি, যেমন এখানে ফ্যান আছে হলো 20টা। আমরা যদি এই সিলিং ফ্যানগুলো অ্যাভারেজে সাধারণত 80 ওয়াট থেকে 120 ওয়াট পর্যন্ত হয়, অ্যাভারেজে 100 ওয়াট করে যদি ধরি, 20টা সিলিং ফ্যানে 2000 ওয়াট। তার সাথে লাইট আছে, লাইট কিন্তু মসজিদের দিনের বেলা অতটা লাগে না, লাগলেও একটা দুইটা হয়তো বা জ্বালাইলো। আর হলো মূলত মসজিদের মাইক যেটা আছে, মাইকের মেশিনটা, তো মেশিনটা বিভিন্ন রকমের হয়, কোনোটা 300 ওয়াট, কোনোটা 500 ওয়াট, আবার বড় মসজিদ হলে 1000 ওয়াটেরও মেশিন হয়। তো এখন ব্যাকআপ টাইমটা আপনি মসজিদের ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করবেন, এবং হাউসের ক্ষেত্রে আপনার বাসা বাড়ির ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেট করবেন। যেহেতু এটা মসজিদ, সাধারণত আমাদের বাংলাদেশে ওয়াক্তিয়া নামাজগুলো আধা ঘন্টার ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো তাইলে আমার 48 ভোল্টের একটা ব্যাটারিতে আধা ঘন্টা ব্যাকআপ তো কোনো ম্যাটারই না। যেটা বেশি ব্যাকআপ সবচাইতে বেশি মসজিদে লাগে হলো, এক হলো তারাবি নামাজের সময়, আর আরেক হলো প্রতি শুক্রবারে জুমার নামাজের সময়, জুমার নামাজের সময়। তো জুমার নামাজের সময় অ্যাটলিস্ট তাদের 1.5 ঘন্টার মতো না লাগে, 1.5 ঘন্টার মতো লাগে। তো আমরা আশা করতেছি 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারে এই ব্যাটারিটাতে 5000 ওয়াট আছে। আল্লাহর রহমতে উনি অন্ততপক্ষে 2 ঘন্টা, মানে জুমার টাইমে তো 20টা ফ্যানই চলবে, মাইকও চলবে, লাইটও চলবে, সবই চলবে, অন্ততপক্ষে উনি 2 ঘন্টা প্রপারলি ব্যাকআপ পাবে। তারপরেও যদি মনে করে যে না আমার 2 ঘন্টার চাইতে আরও একটু বেশি লাগবে, ফ্যান 2-4টা কমাই দিল, 20টার ভিতরে 15টা চালাইলো, 12টা চালাইলো, 10টা চালাইলো, এভাবে করে আপনি চালাবেন। কিন্তু আমি ক্যালকুলেট করে যতটুকু দিছি, উনি যদি 20টা ফ্যান তার সাথে মসজিদের মাইক এবং লাইট সহ চালায়, আশা করতেছি 2 ঘন্টা প্রপার ব্যাকআপ উনি পাবেন এখন ইনশাল্লাহ। এবং আপনারা যদি বাসা বাড়িতে ইউজ করেন, তো বাসা বাড়িতে তো সাধারণত আপনার এতগুলা ফ্যানের দরকার নাই। আপনার হয়তো সিলিং ফ্যান 5টা আছে, 10টা আছে, বা 7টা আছে। সাধারণত বাসা বাড়িতে 5টা সিলিং ফ্যান বা 7টা সিলিং ফ্যানের বেশি থাকে না। তো 7টা সিলিং ফ্যান, তার সাথে 8-10টা লাইট, এবং এই 3500 ওয়াটের মেশিনটা দিয়ে আপনি একটা 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন, 1 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন এবং 1.5 টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশনও চালাইতে পারবেন। এখানে ওনারা শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি আর হচ্ছে ইনভার্টারটা নিচ্ছে। ওনারা যদি পরবর্তীতে মনে করে সোলার লাগাবে, সেটাও লাগাইতে পারে। অর্থাৎ আপনি বাসা বাড়িতে এই সেটআপটা আপাতত আইপিএসের মতো ইউজ করতে পারবেন, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি আর মেশিন। পরবর্তীতে আপনি সোলারটা যদি লাগাই দেন, দিনের বেলাতে মসজিদে সোলার লাগে না, কেন? মসজিদে আধা ঘন্টা নামাজ হওয়ার পরে আর কিন্তু ইউজ থাকে না। কিন্তু বাসা বাড়িতে তো আপনি 24 ঘন্টা ইউজ করতেছেন, লাইট চলতেছে, ফ্যান চলতেছে, টিভি চলতেছে। বাসা বাড়িতে যদি আপনি সোলার এটার সাথে লাগাই দেন, দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। তো যাই হোক, আমরা এই সেটআপটা আজকে গাজীপুরে গ্রেট ওয়াল জামে মসজিদে আমরা এটা এখন পাঠিয়ে দেব। ইনশাল্লাহ আজকের ভিতরে আমাদের সেটআপ হয়ে যাবে। সেটআপ হয়ে আসলে আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা আপনার মেশিন আর ব্যাটারি এই দুটো মিলে আপনার খরচ আসবে হলো 2 লক্ষ টাকা। এর বাইরে লাগাইতে গেলে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আপনি যদি এটিএস দেন, আপনি যদি সার্কিট ব্রেকার দেন, আপনি যদি মানে কেবল লাগবে, এই যে ব্যাটারির যে টার্মিনাল কেবল, এগুলো কিছু আলাদা খরচ আছে, সেটা আলাদা। কিন্তু আপনি শুধুমাত্র ইনভার্টার আর হলো ব্যাটারি, আমার কাস্টমার তো ভিডিও দেখার পরে সবশেষে যেটা জিজ্ঞাসা করে কমেন্টে, কফিল ভাই খরচ কত হবে? শুধু ইনভার্টার ব্যাটারি প্রাইস আসবে 2 লাখ টাকা, সেটার সাথে আপনি যা যা দিবেন সেটার প্রাইস আসবে। আর যদি আপনি সোলার সহ সেটআপ করেন, কমপ্লিট সেটআপ আসবে 4.5 লাখ টাকা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।